শুধু আপনাকেই নিতে হবে। তা আমরা কি এগুলো চিন্তা করি? এরপরে আসেন ধোঁকাবাজি। ধোঁকাবাজির ক্ষেত্রে মনে হয় ব্যবসার ক্ষেত্রে, এটা বললাম পোল্ট্রি মুরগের ব্যবসার ক্ষেত্রে, আপনি যদি ফার্মেসি ব্যবসা যান, যেগুলা ওষুধের ডেট নাই সেগুলো ওষুধও আপনাকে বিক্রি করে সমমূল্যে আপনাকে দিতেছে, আমার কাছে দিতেছে। আমি হয়তো চিনি না, জানি না, আমি হয়তো শিক্ষিত না, ডেট দেখার মতো সুযোগও আমার নাই। আমার রুগী হসপিটালে তাড়াতাড়ি না ট্যাবলেট খাওয়াতে হবে। এই যে আপনার কাছে মিথ্যা বলে, আপনার ধোঁকাবাজি দিয়া আপনার কাছে ডেট ফিল ওষুধ বেচলো, এই যে সম্পদ উপার্জন করলো, এটা বৈধ হলো না অবৈধ হলো? অবৈধ হলো। এটা শুধু ব্যবসার ক্ষেত্রে বললাম। এখন আপনি যত ধরনের ব্যবসা করেন, আপনি যত ধরনের কাজ করেন, যে কোনো সিস্টেমে কাজ করেন, এগুলো যদি অবৈধ হয়, এগুলোর মধ্যে যদি আপনি ধোঁকাবাজি ঢোকান, বলেন এখানে এক কথা, আর মূলত জিনিস হইল আরেক ধরনের। আপনি বাজারে লাউ লিয়ে গেছেন, উফরি দিয়ে সুন্দর সুন্দর লাউ, ভিতরে ছোটো ছোটো। আপনি কি করছেন? ধোঁকাবাজি করতেছেন। আপনার উপরে যা থাকবে নিচে তা থাকবে। আপনি বলে বিক্রি করবেন যে আমার এটার মধ্যে দোষী আছে, আমার মাল এই ধরনের মাল, এত টাকা দাম এবং আমরা সাধারণত দোকানপাটে গেলে, ব্যবসা কোনো কিছু ক্রয় করলে অথবা বিক্রি হলে দামাদামি বালা পাই না। অথচ নবীজির সুন্নত হইলে তুমি কাপড় কিনতে যাও, জামা কিনতে যাও, মাছ কিনতে যাও, যা কিছু কিনতে যাও, কিনবে যেগুলা, বিক্রি করবে যেগুলা, দামাদামি করবে বেশি বেশি দামাদামি কইরা যাচাই বাছাই করে কিনবে। এক দোকানে গিয়া ওই সব গাট্টি বেঁধা, দেখা তো বিদেশ থেকে আয় মার্কেট, ঈদের মার্কেট গিয়াও এক দোকানে গিয়া 10,000 টাকার মার্কেট লইয়া চলে আসছে। আপনি যাচাই করবেন, 10 দোকানে যাবেন, যাচাই বাছাই কইরা দেখা শুন, এরপরে আপনি মাল কিনবেন। আর আপনি টেকা দিয়ে মাল কিনবেন, টেকা কি আপনার পচানি? টেকা কি আপনার অমূল্য নি? এটা তো মূল্যবান জিনিস। তা আপনি মূল্যবান জিনিস দিবেন, আপনি কি অমূল্য জিনিস আনবেন কিনা? আপনাকেও যাচাই বাছাই কইরা কিনে আনতে হবে। এটা হলো নবীজির সুন্নাত। আপনি যাচাই বাছাই কইরা দৌড়াদৌড়ি কইরা কিনে আনবেন। তো ব্যবসার ক্ষেত্রে বললাম। এখন ধোঁকাবাজির শেষ নাই, সমস্ত সেক্টরে ধোঁকাবাজি চলে। এই যে ধোঁকাবাজি হইলে যে আপনি সম্পত্তি উপার্জন করলেন, এই সম্পত্তি বৈধ না অবৈধ? অবৈধ। এটা হারাম সম্পত্তি। যেমন আমরা প্রতি বছর দেখতাম, রমজানুল মুবারক যখন আসতো, ঈদের আগে যখন ঢাকা শহরের মানুষ বাড়ি ঘরে যাইতো, 300 টাকার টিকিট 600 টাকা, বুঝে ফেললে আসেন, না আসলে না আসেন, ঢাকা শহরে ঈদ করেন। এটা ছিল ডায়লগ। 300 টাকার টিকিট 600 টাকা, বুঝে পড়লে আসেন, না আসলে না থাকেন, না আসেন, ঢাকা শহরে ঈদ করেন। মানে আপনি বাড়িতে ঈদ করা সম্ভব না। এখন আপনি তো বছরে একবার আইবেন বাড়িতে, এখন 300 টাকার টিকিট 600 টাকা দিয়ে আপনি আইতে বাধ্য, কারণ কোনো গাড়ি আপনাকে আনে না। তো আপনার কাছ থেকে আমার কাছ থেকে যে এই টাকাগুলা অবৈধ, 300 টাকার টিকিট আরো 300 টাকা বেশি দেওয়া নিতেছে, বৈধ নিতেছে না অবৈধ নিতেছে? অবৈধ নিতেছে। তবে এবার রমজানও মোটামুটি একটু দেখলাম ভুক্তভোগীদের একটু সাইজ করছে, যেগুলা 600 টাকা 400 টাকার টিকিট 420 টাকাও বিক্রি করছে, জরিমানা করছে। এভাবেই হতে আমরা চাই, সব সুন্দরভাবে চলবে, যে মনে হয় সে দেশ চালাও, কিন্তু সব নীতি নৈতিকতার ভিত্তিতে চলবে, ইনসাফের ভিত্তিতে চলবে। আপনার মানুষ সারা বছরে একবার বাড়িতে যাবে, 300 টাকার টিকিট 600 টাকা বিক্রি করবেন, এটা তো হতে পারে না। মানুষের গলার মধ্যে ফাঁসি লাগায় বলবেন এখন আমারে দে, এটা তো ডাকাতি হলো। ডাকাত আপনাকে কি করে? আপনি বাড়ির থেকে টাকা লিয়ে হবিগঞ্জ যাবেন, রাস্তার পিস্তল দুইটা বলে টাকা দিয়ে যা আছে। তো এটা তো সেই বই, এটা তো এক ধরনের ডাকাতি। ওই আপনি বাড়িতে আসতে পারেন, আর কোনো পথ নাই, হয় আপনার 300 টাকার টিকিট 600 টাকা দাও। এটা তো এক ধরনের ডাকাতি, এটা এক ধরনের অবৈধ হারাম পন্থায় উপার্জন। এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে, আমরা সচেতন হতে হবে। তো বলছিলাম, আমি যত অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করি, সমস্ত অবৈধ পন্থার সম্পদ আপনাকে শেষে একটা পরিণতি আনবে। কি পরিণতি আনবে লাস্টে বলবো। এরপর হইল ঘুষ খাইয়ে আপনি যে সম্পত্তি উপার্জন করবেন, এটা বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ হবে। এখন ঘুষ, হুজুরে আপনি দোয়া করাইছেন, 100 টাকা দিচ্ছেন, এটার তো ঘুষ। আর আপনি এই
আপনার মনে করেন এই আমরা একটা কি করতেন ফাস্টফুড করতেন, আপনি ফাস্টফুড অফিসে গেলেন, আপনার লাইন হই দেন না সিএলই দেন না, আপনি দিলেন হিগুরে 100 টাকা, ইনো 100 টাকা দিলেন, ইনো 100 টাকা দিলেন। তো এইটা যদি ঘুষ হয়, এইটা উজুরেরটা দিলেন, এটা ঘুষ হইল না। এখানে এটা দিন হাদি আর এটা দিন ঘুষ। অনেকে যুক্তি দেখায়, অনেকে এই যুক্তি দেখায় যে ফাস্টফুড অফিসে গিয়ে আমি ফাস্টফুড অফিসে আমার কার্যক্রম হয় না, আমি 100 টাকা দিলাম, আমার কার্যক্রম হয়ে গেল। উজুরের কাছ থেকে দোয়া নিলাম, আমি তো 100 টাকা দিলাম, তো এইটা খেলে ঘুষ হইতো না, এইটা তো ঘুষ হয়। যুক্তিক কথা না? যুক্তিক কথা। আপনি যে উজুরের 100 টাকা দিছেন, আপনার কোনো ফাইল উজুরের টেবিলে আটকায়? আপনার কোনো ফাইল উজুরের টেবিলে আটকায়? উজুরে সাইন দেন, আপনার ফাইল কাজ হয় না? এরকম আছে না? কিন্তু আপনি যে ওই যে সরকারি চাকরিজীবীর অফিসে আপনার ফাইল আটকাইল, যে সাইন না দিলে আপনার ফাইল ওই টেবিলে যাবে না। এখন আপনি তার ম্যানেজ করতে গিয়া আপনি টাকা দিচ্ছেন, এই জন্য এটা ঘুষ। আর কারণ হইল সরকার তাকে নির্দিষ্ট বেতন দিয়া আপনার গুলামির জন্য, আপনার চাকরগিরি করার জন্য তাকে রাখছে, ওই যে তুমি ফাস্টফুড অফিসে থাকবাই, যারা আসবে ফাস্টফুড করতো তাদেরকে সুন্দরভাবে খইরা দিবা, তোমার খাজও এটা, আমি তোমার তো নির্দিষ্ট বেতন দিয়ে রাখছি কেন, তাহলে তুমি আর একটু বেশি নিবা কেন? তুমি তো আর সাইনটা না দিবার লাগি তোমার এনে রাখছি না, তোমার তো রাখছি ওই জনগণের গুলামি করার জন্য, জনগণের চাকরামি করার জন্য, জনগণের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তুমি সাইন দিবা কেন বইছো? তোমার কাজের তো এটা না। তুমি সাইন আমি দিতাম না, আজকে শরীর বালা না, কালকে বালা না, 3 দিন পরে দিব, আমার অফিস টাইম নাই, এই ম্যানেজমেন্ট করে শত শত ফাইল আটকায় রাখে। মূল কারণ হইল এটা দিবেন, তাইলে ফাইল সামনে যাবে। এখন আপনি বাধ্য হইয়া 100 টাকা দিচ্ছেন, 200 টাকা দিচ্ছেন, 500 টাকা দিচ্ছেন, 5000 টাকা দিচ্ছেন, 50,000 টাকা দিচ্ছেন, 1 লক্ষ টাকা দিচ্ছেন, 5 লক্ষ টাকা দিচ্ছেন। এটা কি? ঘুষ। এটার নাম ওই ঘুষ। কারণ আপনার সেবা করার জন্য সরকার ওই লোককে নির্দিষ্ট বেতনে নির্দিষ্ট সময়, প্রতিদিন সকাল 10টা থেকে 4টা পর্যন্ত তার ডিউটি, ওই আপনার সেবা করার জন্য তাকে রাখছে এবং তাকে নির্দিষ্ট বেতন দিচ্ছে। এখন হইতে পারেন বলে আমার বেতন তো কম, এটা তো আমার পুষে না। বেতন না হলে এই চাকরি ছেড়ে দাও। তোমার মতন বহু মানুষ আসে এই চাকরি করতো, চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে ফান্ড কোম্পানির চাকরি করে, অনার্স মাস্টার্স পাস করা ছেলে। তুমি ছেড়ে দাও চাকরি। তোমার মতন বহু লোক আছে এখানে চাকরি করবে নির্দিষ্ট বেতনেই। মানে আমার তো বেতনে হয় না, বাসা ভাড়ায় পুষে না। মানে হইলো একটু এক্সট্রা খাইতে চায়, এক্সট্রা খাইতে চায়। এখন এই এক্সট্রা খাইতে চায়, যে এই এক্সট্রা খাইয়া যে সম্পত্তিটা অর্জন করছে, এটা বৈধ করছে না অবৈধ করছে? অবৈধ করছে। এটা ঘুষ। এই ঘুষের সম্পত্তি, অবৈধ সম্পত্তি, এটা হারাম সম্পত্তি। এটার শেষ একটা পরিণতি আছে, এটা লাস্টে বলবো। এবং অবৈধ যা কিছু আছে অবৈধ, আপনার অবৈধর সূত্রটা কি, মাফটা কি? মাফটা হইল কুরআন এবং সুন্নাহ যেগুলা নিষেধ করছে, মানুষের বিবেকে বলে এই কাজটা ঠিক না, এই কাজে এই কাজ করি মানুষ কি করে, সম্পদ উপার্জন করে, এটাই অবৈধ। তো বলছিলাম কিছুক্ষণ আগে যে কেউ যদি মনে করেন ব্যবসা করা হালাল, এখন সে ব্যক্তি মদের ব্যবসা করে, মদের ব্যবসা করে টাকা উপার্জন করে, এই উপার্জন এটা হালাল না হারাম? হারাম। কারণ মদ জিনিসটাই হারাম। এটা মুমিন মুসলমান করতে পারেন, এটাও ভিন্ন ধর্মের লোকরা করতে পারে এই কাজ। কিন্তু আমরা ইমানদার মুমিন মুসলমানরা এই কাজও তো টেকা বেশি, ইয়াবা ব্যবসার তো টেকা বেশি, আপনার বাবার মধ্যে তো টেকা বেশি। এটার জন্য আমরা মুমিন মুসলমানরা, আমার মতো নুজুররা দাড়ি উড়ি লাগাইয়া ব্যাগ পিছে একটা লইয়া এটার ভিতরে কুজ্জা দেখা যায়, এবং ইয়াবার ট্যাবলেট। এই যে ইয়াবার ট্যাবলেট বিক্রি করে আপনি টাকা উপার্জন করতেছেন, বৈধ করতেছেন না অবৈধ? অবৈধ সম্পদ উপার্জন করতেছেন। এর একটা শেষ পরিণতি আছে, এর একটা শেষ ফলাফল আছে। শেষ ফলাফলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না। তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না। তোমরা পরস্পর সমঝোতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারো। আর যদি তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো, একের জায়গা আরেকজনে জুড়ে নিয়ে আনো, একজনের টাকা আরেকজন জুড়ে নিয়ে আনো, এভাবে যত অন্যায় অপরাধের পদ্ধতি রয়েছে যেগুলো হারাম ঘোষণা করা হয়েছে, এগুলার মাধ্যমে তোমরা যদি সম্পদ উপার্জন করো, তাহলে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদের ধ্বংস কিনে নিয়ে আনলে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আপনি অবৈধ পন্থায় যদি আপনি সম্পদ উপার্জন করেন, এটা চুরির মাধ্যমে হোক, এটা ডাকাতির মাধ্যমে হোক, এটা ঘুষের মাধ্যমে হোক, এটা সুদের মাধ্যমে হোক, এটা অবৈধ যত পন্থা আছে এই সমস্ত পন্থায় আপনি সম্পদ উপার্জন করেন, এর ফলাফল লাস্ট মুহূর্তে হবে যে তোমার নিজের ধ্বংস নিজে বাজার থেকে কিনা আইনা গড় তৈছ। এই গড় যে রাখছো, যে সম্পত্তি আইনা সুন্দর বিল্ডিং বানাইছো, জায়গা জমি সব রাখছো, বাড়ি করছো, গাড়ি করছো, একদিন আসবে এই সম্পত্তি তোমাকে গড় থেকে দৌড়াবে, বলবে এই এসিওয়ালা গড়ের মধ্যে তুমি থাকার আর সুযোগ নাই, এই এত সুন্দর বাড়ির মধ্যে তুমি থাকার আর সুযোগ নাই, এ বাড়ির থেকে বাইর হও। এখন সম্পত্তি ওই এই অবৈধ সম্পত্তি আপনাকে দৌড়াইয়া বাড়ির থেকে বিদায় করবে, আর এখন এসির তলে থাকার সুযোগ নাই। এরকম হয়নি? ওই কত মানুষ এখন বন জঙ্গলে থাকতেছে, সুন্দর সুন্দর বাড়ি ঘর ফালাইয়া কত মানুষ কত জায়গায় ঘুরতেছে, দেশ বিদেশে ঘুরতেছে এত সুন্দর সুন্দর বাড়ি ফালাইয়া। কারণ কি? কারণ হলো একটাই, যে এই সম্পত্তি অর্জন করেছেন এর এ টু জেড অবৈধ সম্পত্তি হারাম পন্থায় উপার্জন করেছেন, এখন নিজের বাড়িতে নিজে বসবাস করতে পারে না। এখন দেখলাম ফেসবুকে দেখছি একজন আমাদের দেশের নাম করা একজন মানুষের বাড়িতে এখন বসবাস করে কি জানেন, 20 দর সাপরা বসবাস করে, এত বড় বড় সাপ বসবাস করে। আমি মনে মনে চিন্তা করলাম, আরে এই সাপ তো এই বাড়িতে বসবাস করার কথা না, এই বাড়িতে একটা কুকুর ঢুকতে গেলেও সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে ঢুকতে হতো, কিন্তু আজকে এই বাড়িতে এত বড় বড় সাপ ঘুরায়, ইচ্ছা মতো খেলাধুলা করে, এই বাড়ির মধ্যে কিভাবে ঢুকলো? এর একমাত্র কারণ হলো এই বাড়ির ইট দেয়াল যেগুলা হয়েছে এগুলো একটাও হালাল পন্থায় হয় নাই, উপার্জিত সম্পদ সবটা হারাম পন্থায় হয়েছিল। এই জন্য বাড়ি ঘরে আজকে পশু পাখি বসবাস করে, সব কিছুর জায়গা হয়, কিন্তু এই মানুষটার জায়গা হয় না এই বাড়িতে। কারণ হলো একটাই, এই সম্পদ অবৈধ পন্থায় উপার্জন করেছে, আর এই অবৈধ পন্থার সম্পদ তাকে এখন বাড়ির থেকে দৌড়ায়, বন জঙ্গলে নিয়ে যায়, দেশ দেশান্তর করে। কারণ এই অবৈধ সম্পদটাকেই সে উপার্জন করে নিজের শান্তি ভাবছিল যে এইটাতেই তার শেষ নিঃশ্বাস, এই ঘরে হবে, এই বাড়িতে হবে। কিন্তু এই অবৈধ সম্পদ তাকে সুখে থাকতে দেয় নাই, তাকে না আপনি আমাকেও সুখে থাকতে দিবে না। আপনি আমিও যদি সেই রকম অবৈধ সম্পত্তি অবৈধ পন্থায় জোর জবরদস্তি করে অর্জন করি, আপনি আমাকেও কিন্তু সুখে শান্তিতে সেই বাড়িতে সেই অট্টালিকায় সেই এসি রুমে থাকতে দিবে না। সুতরাং আপনি আমি সতর্ক হওয়ার প্রয়োজন, আপনি আমি একটু সচেতন হওয়ার প্রয়োজন, একটু শিক্ষা নেওয়ার প্রয়োজন, যে আপনি আমিও যেন অবৈধ পন্থায় সম্পদ উপার্জন থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন